পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক আচরণ আর সিদ্ধান্ত একটাই কথা মনে করিয়ে দেয়, অযথা নাটক করলে শেষ পর্যন্ত নিজেরই মুখ পড়ে। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলব না, এই ঘোষণা কোনো ক্রিকেটীয় যুক্তি থেকে আসেনি কোনো বাস্তব নিরাপত্তা আশঙ্কা থেকে। এটা ছিল একেবারে রাজনৈতিক অহংকার আর ব্যক্তিগত ক্ষোভের ফসল। আর সেই নাটকের মূল চরিত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং পাকিস্তান সরকারের প্রভাবশালী মন্ত্রী মহসিন নাকভি। ঘটনা শুরু কোথা থেকে? টাইমলাইনে গেলে শুরুটা হয় আরও আগে। প্রথমে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানো হয়। বিসিসিআই কেকেআরকে জানায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। এরপরই হঠাৎ করে বাংলাদেশ দাবি তোলে টি-20 বিশ্বকাপ ভারতের বদলে শ্রীলঙ্কাতে খেলতে চায় তারা। আইসিসি বিষয়টা খতিয়ে দেখে এবং স্পষ্ট জানিয়ে দেয় ভারতে কোনো নিরাপত্তাজনিত সমস্যা নেই, তাই বিশ্বকাপ ভারতেই হবে। আইসিসির বোর্ড মিটিংয়ে ভোটাভুটি হয়। 14-2 ব্যবধানে বাংলাদেশের প্রস্তাব খারিজ করা হয়। বাংলাদেশ তখন নিজেদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফোর্স মেজর প্রয়োগ করে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। আর এখানে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়, কোনো নাটক না করে, কোনো রাজনৈতিক শোরগোল তোলে না। ঠিক এই জায়গাতেই ঢুকে পড়ে পাকিস্তান। বাংলাদেশ বাদ পড়তেই হঠাৎ করে পাকিস্তানের মনে পড়ে বাংলাদেশ নাকি তাদের বন্ধু। মহসিন নাকভি তখন ঘোষণা করিয়ে দেন পাকিস্তান বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না। প্রশ্নটা এখানেই, কেন? কি যুক্তি, কি পরিস্থিতি বদলে গেল হঠাৎ করে? উত্তর কোনোটাই না। এই নাটকের পেছনে ছিল ভারত বিরোধী মনোভাব আর ব্যক্তিগত অপমানের ক্ষত। মনে রাখা দরকার, এশিয়া কাপের সময় ভারত ট্রফি নিতে অস্বীকার করায় নাকভি সেই ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। সেই ঘটনার পর থেকেই ভারতের বিরুদ্ধে একটা সুযোগ খোঁজা হচ্ছিল। পাকিস্তান বলে আমরা ফোর্স মেজর প্রয়োগ করছি। আইসিসি সরাসরি জানিয়ে দেয় ফোর্স মেজর মানে শুধু একটা ম্যাচ বয়কট নয়, পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে। আর তার পেছনে প্রমাণযোগ্য কারণ লাগবে। আইসিসি আরও বলে তোমরাই তো চেয়েছিলে ভারতের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে, সেই কারণেই কলম্বো ঠিক হয়েছে। এখন হঠাৎ ম্যাচ খেলবো না, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। আর এখানেই ধরা পড়ে যায় পাকিস্তানের হাতে কোনো আইনি বা চুক্তিগত ভিত্তি নেই। আর্থিক চাপেই ভাঙে নাটক। ভারত পাকিস্তান ম্যাচ না হলে প্রায় 4,500 কোটি টাকার ক্ষতি। এই ক্ষতি শুধু ভারতের নয়, শুধু পাকিস্তানেরও নয়, আইসিসির সব সদস্য বোর্ডের ক্ষতি। ছোট বোর্ডগুলোর অস্তিত্ব সংকটে পড়ার সম্ভাবনা। এই কারণেই কেউ পাকিস্তানের পাশে দাঁড়ায় না। আইসিসির ভেতর থেকেই চাপ বাড়ে। লাহোরের বৈঠক, শেষ চেষ্টা। চাপে পড়ে পাকিস্তান রাজি হয় বৈঠকে বসতে। লাহোরে বৈঠক হয়। আইসিসি শীর্ষকর্তারা, পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশের বোর্ড সভাপতিও উপস্থিত ছিল সেখানে। এখানেও পাকিস্তান নাটক চালিয়ে যায়। দাবি তোলে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ, ভারত পাকিস্তান বাংলাদেশ ত্রয়োদশীয় সিরিজ, ম্যাচে বাধ্যতামূলক হ্যান্ডশেক, আইসিসি রেভিনিউ বাড়াতে হবে। তবে আইসিসির উত্তর একটাই, কোনোটাই সম্ভব নয়। সব সিদ্ধান্ত ভেস্তে যেতেই পাকিস্তানের দরকার পড়ল একটা এসকেপ রুটের। শেষ কথা, 15ই ফেব্রুয়ারি কলম্বো ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে। যেটা শুরু থেকেই ঠিক ছিল, সেটাই শেষ পর্যন্ত মানতে হলো। প্রশ্ন এখানে একটাই থেকে যায়, এই নাটকের কি দরকার ছিল? পাকিস্তান সরকারকে এমনভাবে নাক কাটানোর মানে কি?
উত্তর পরিষ্কার। অকারণ অহংকার, ব্যক্তিগত ক্ষোভ, ভুল রাজনৈতিক হিসাব। শেষ পর্যন্ত ক্রিকেট জিতেছে, নাটক হেরেছে।